তাহলে আমরা আমাদের ভেক্টর সম্পর্কের স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দুইটাই ক্লিয়ার করলাম। এখন আমরা স্টেটমেন্ট 3 তে আসব, যেখানে আমরা দেখব ভেক্টর হচ্ছে ম্যাথমেটিক্যাল টুল হিসেবে ইউজ হয়, এবং এই ভেক্টর ম্যাথমেটিক্যাল টুল হিসেবে ইউজ হয়, অর্থাৎ স্টেটমেন্ট 3 এর অধীনেই আমরা দেখব যে ভেক্টর রাশির যোগ, ভেক্টর রাশির বিয়োগ, ভেক্টর রাশির গুণ, এবং হচ্ছে ভেক্টর রাশির কেন ভাগ হয় না, এই বিষয়গুলা নিয়ে আলোচনা করব। এবং এর অধীনে বেশ কিছু গাণিতিক সমস্যার প্র্যাকটিস করব, এবং তোমাদের অ্যাডমিশন বলো বা কোড কোশ্চেন বলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টপিক থেকেই আসে, ভেক্টরের যোগ বিয়োগ এবং হচ্ছে ভেক্টরের গুণ থেকে। ওকে, তো আমাদের বলা যেতে পারে যে আমরা ভেক্টরের মূল আলোচনায় আর কি প্রবেশ করতেছি। তো আমরা ভেক্টরের যোগ বিয়োগ বা গুণ, অর্থাৎ ভেক্টরকে ম্যাথমেটিক্যাল টুল হিসেবে বিবেচনা করার আগে আমরা বেশ কিছু প্রিরিকুইজিট রয়েছে, এগুলো একটু জানার চেষ্টা করব। যেটা প্রথম জানার চেষ্টা করব, অর্থাৎ হচ্ছে আমরা স্টেটমেন্ট 3 তে যাওয়ার আগে আমরা বেশ কিছু জানা জিনিস একটু রিপিট করব বা রিভিশন করব। যেটা হচ্ছে কি, আমরা সাইন ল এবং কসাইন ল নিয়ে একটু জানার চেষ্টা করব, কেননা আমার হচ্ছে সাইন ল এবং কসাইন ল, আমি হচ্ছে ভেক্টরের যোগ জ্যামিতিক উপায়ে এবং ভেক্টরের বিয়োগ করতে গিয়ে আমার সাইন ল বা কসাইন ল আমি ইউজ করব। 2 নম্বরে আমরা জানবো যে ফ্রেম অফ রেফারেন্স বা রেফারেন্স ফ্রেম যেটাকে আমরা বলি, অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামো এবং হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো কি। অনেকে ভাবে যে একটা রেফারেন্স ফ্রেম বা একটা প্রসঙ্গ কাঠামো যদি গতিশীল থাকে তাহলে সেটা হচ্ছে জড় না, অজড় প্রসঙ্গ কাঠামো। ব্যাপারটা না, আমরা আসলে জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো দুইটাকে আমরা ওই প্রসঙ্গ কাঠামোর ত্বরণের উপর ভিত্তি করে বিশ্লেষণ করি। তো আমরা 2 নম্বরে দেখবো যে রেফারেন্স ফ্রেম, একটু রেফারেন্স ফ্রেম নিয়ে আলোচনা করব। 3 নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এই ভৌত জগতের বিভিন্ন ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেম নিয়ে আলোচনা করব, এবং এই ফিজিক্যাল সিস্টেমের অধীনে বেশ কিছু ফিল্ড থাকে, সেই ফিল্ড নিয়ে আলোচনা করব। সেটা হতে পারে ভেক্টর ফিল্ড, সেটা হতে পারে স্কেলার ফিল্ড, এবং আমরা ওই সিস্টেমটাকে অধ্যয়ন করার জন্য আমরা একটি জটিল সিস্টেমকে মোটামুটি রকম ভাবে সরলীকরণ করে বেশ কিছু জিনিসকে নেগলেক্ট করে জানার চেষ্টা করব। যে জিনিসটা আমরা দেখব হচ্ছে যে ওই সিস্টেম বা ওই সিস্টেম ফিল্ডের অধীনে সিস্টেমের হচ্ছে আইডিয়াল মডেল, এবং আমরা কয়েকটা আইডিয়াল মডেল নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা দেখব যে আইডিয়াল মডেল নাম্বার 1 আমরা দেখব যে হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ, এই দুই ক্ষেত্রে আমার আইডিয়াল মডেলটা কেমন। এবং এই ভেক্টরের যোগ বিয়োগের অধীনে আবার রয়েছে নদী নৌকার গাণিতিক সমস্যা, এবং নদী নৌকার গাণিতিক সমস্যার সমাধানে আমরা কিরকম আইডিয়াল মডেল ইউজ করব। তারপরে আমরা দেখব হচ্ছে গাড়ির কাচ ভেজা অথবা হচ্ছে ছাতা, আচ্ছা ভেজা, তাই না। তারপরে আমরা দেখবো যে হচ্ছে বৃষ্টি এবং ছাতা। তারপরে আমরা দেখবো দুইটি গাড়ি একজন আরেকজনকে এত কোণে এত বেগে চলতে দেখতেছে, হ্যাঁ, অর্থাৎ আমরা আপেক্ষিক যে বেগের অঙ্কগুলো বলি আর কি, ভেক্টরের বিয়োগের যে প্রয়োগ সেটা দেখবো। আবার দেখবো যে আমরা ভেক্টরকে যেহেতু যোগ করতে পারি দুই নিয়মে, একটা করতে পারি ভেক্টরের যোগ জ্যামিতিক উপায়ে, আরেকটা করতে পারি আমরা ভেক্টরের যোগ হচ্ছে উপাংশ উপায়ে। তো আমরা সর্বাধিক ক্ষেত্রে ভেক্টরের উপাংশ ব্যবহার করেই ভেক্টরের যোগ করি, এবং আমরা বিশেষ করে গতিবিদ্যায় আমরা ভেক্টরের উপাংশের সাহায্যে ভেক্টরের যোগ করা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি প্রায়োগিক। কেননা উপাংশের সাহায্যে যখন তুমি একটা ভেক্টরকে প্রকাশ করবা সেক্ষেত্রে নিউটনিয়ান যে সূত্রগুলা বা নিউটনিয়ান যে ল গুলা সেগুলো খুব সুন্দর প্রয়োগ করা যায়। তো আমরা ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ এবং ভেক্টরের গুণ জানার আগে আমরা অবশ্যই এবং অতি অবশ্যই জানবো হচ্ছে সাইন ল এবং কসাইন ল। তারপরে জানবো আমরা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো, এবং আমরা মোটামুটি ভেক্টরের অধীনে নদী নৌকা, গাড়ির কাচ ভেজা, বৃষ্টি ছাতার অঙ্কগুলা করার জন্য আমি কি সিস্টেম ব্যবহার করব, সেই সিস্টেমের অন্তর্গত ফিল্ড বা ক্ষেত্র কোনটা, এবং ওই সিস্টেমটাকে সরলীকরণ করার জন্য আমরা হচ্ছে
কোন আইডিয়াল মডেল ইউজ করি, অর্থাৎ কোন কোন বিষয়গুলোকে নেগলেক্ট করে আমরা একটা আইডিয়াল মডেল তৈরি করি এবং কিসের ভিত্তিতে তৈরি করি। আমরা যদি জাস্ট এই 3 নম্বর পার্টটা বুঝতে পারি, তাহলে আশা করা যায় তুমি নদী নৌকা বা গাড়ির কাজ ভেজা বা আপেক্ষিক বেগের যে কোনো অঙ্ক অতি সহজেই করতে পারবা, বা ভেঙে ভেঙে করতে পারবা, বুঝে বুঝে করতে পারবা। ঠিক আছে, তো আমরা পরের টপিকে ডাইভ করি, অর্থাৎ আমরা পরের টপিকে আসবো যে সাইন ল এবং কোসাইন ল কি। ঠিক আছে।